হ্যালো ফ্রেন্ডস, জয়েন্ট ফ্যামিলি চৌধুরী পরিবারে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আর আগের ভিডিওতে দেখিয়েছিলাম আমি কোথাও যাচ্ছি, তো সেটাই বলছি। আমাদের ঘোরাঘুরি শেষ, ত্রিপুরা বলো শিলচর বলো। এখন যাচ্ছি আমরা শিলচর থেকে গুয়াহাটি। এই যে আমাদের ট্রেন এসেই গেছে, তো ট্রেনে উঠেই পড়বো। আর এখন তো জানোই বিয়ের সিজন, তো আমার বিয়ের ইনভাইটও ছিল। তো আমি ভেবেছিলাম শিলচরে যখন ছিলাম যে যাব না, অনেক ঘোরাঘুরি হয়ে গেছে, গিয়ে মানে যাব না বরযাত্রী, কিন্তু কিচ্ছুতেই মানছে না। পাশের বাড়ি বিয়ে ছিল, আগের দিন এসেছি, তারপরের দিনেই বিয়ে। তো আমাকে বিয়ে যেতে হয়েছে। আমি এখন তোমাদেরকে বিয়ের ভিডিওই দিচ্ছি। বিয়ে কিন্তু হয়ে গেছে, এক সপ্তাহ হয়নি, 4-5-6 দিন হয়েছে। যাই হোক, তোমাদেরকে দেখাচ্ছি এখন বিয়ের ভিডিওটা। আর বিয়ে ছিল হলো বরপেটার সর্থেবাড়ি। তো যাই হোক, ওখানে সর্থেবাড়িটা কিন্তু ভীষণ বিখ্যাত কাঁসা পিতলের জন্য। তো যাই হোক, গ্রাম একটু বেশি ভিতরে, তো গেছি, গিয়ে কিন্তু ভীষণ ভালো লাগছিল। গ্রাম্য পরিবেশ, অনেক আন্তরিকতা, সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। যতটুকু আমি পেরেছি ভিডিওটা তোমাদেরকে দেখাচ্ছি। আর আমি অল্প ফটো উঠিয়ে নিলাম ফাঁকে। ভীষণ টায়ার্ড ছিলাম, যাব না ভেবেছিলাম, কিন্তু ওদের এত বায়না ছিল, এত বায়না করছিল, যেতেই হলো। আর দেখো গিয়েই এই যে চেয়ার না, টেবিল বেঞ্চে আমাদেরকে হাই বেঞ্চ স্লো বেঞ্চ যেটা বলে, আমাদেরকে খেতে দিচ্ছে। এই যে প্রথমেই মিষ্টি অল্প, গিয়ে বসার পরেই কিন্তু আমাদেরকে চা মিষ্টি দিয়ে দিল। তারপর ছেলেকে ওরা সাজিয়ে গুজিয়ে নিচ্ছে, এই যে দেখো। আর ছেলেকে কি সুন্দর আসরের মধ্যে কিন্তু নিচেই বসিয়েছে। আর একটা সাইডে জানা তো, সমস্ত বয়স্ক মানুষরা খুব সুন্দর এরকম কিছু হয়তো কার্পেট পেতে দিয়েছে, ওখানে সুন্দর করে বসেছিল। অনেকে দাঁড়িয়েও ছিল, চেয়ারও ছিল। আমাদেরকে চেয়ার দিয়েছে, কিন্তু ওদের বাড়ির মানে মেয়ের বাড়ির যারা আর কি, সবাই কিন্তু প্রায় নিচেই বসেছে। এই দৃশ্যটা কিন্তু আমার ভীষণভাবে আমি ভালো লেগেছে। আমি মানে এত বিয়ে দেখেছি, এরকম কিন্তু দেখিনি। এই যে দেখো, আর ভীষণ গ্রাম ছিল কিন্তু। আমরা যখন যাচ্ছিলাম, পাথার শিয়াল ডাকছিল, মানে ভিতরে গাড়িও ঢুকিনি, আমরা প্রায় 2 কিলোমিটার হেঁটেই গেছি। তো যাই হোক, ছোট গাড়ি গেছিল অবশ্য। এই যে দেখো, এখন ছেলেকে ওরা বরণ করছে, কি নিয়ম হচ্ছে সেগুলোই দেখাচ্ছি তোমাদেরকে। বড় রোডিয়া কন্যারে বাই করবো, সাজা কাজে বাই করবো, মুখাচুন্ডি মালা বদল করে তারপরে আবার জলেরই দিছ না। তারপর ছেলেকে ওরা মুখচুন্ডি এখন করাবে না, মেয়েও পান পাতা মুখ ঢেকে এসেছে। তারপরে ওরা কে জানি না মেয়ের কি হয়, ওরা দুজন ধরে রেখেছে পিঁড়িতে, কিন্তু ওরা 7 পা ঘুরেছে ঠিকই, তবে নিয়মটা আমি কিন্তু নতুন দেখছি। মেয়ে কিন্তু ঘুরে ঘুরে ছেলেকে পা ধুইয়ে দিচ্ছে। আমাদের তো ফুল দেয়, এখানে কিন্তু মেয়ে ঘটি দিয়ে এই যে দেখো পা ধুইয়ে দিচ্ছে, আর ছেলে উপর থেকে ফুল দিচ্ছে এইভাবে। তো এইটা কিন্তু আমি এই প্রথম দেখলাম। যাই হোক, আমার প্রথম অভিজ্ঞতা। যাই হোক, যার যেরকম নিয়ম, এটা কোনো ব্যাপার না, সব নিয়মেই ভালো, সবার মঙ্গলের জন্য করা হয়। তো এইভাবে 7 বার কিন্তু মেয়ে ছেলেকে জল ঢেলে ঢেলে 7 বার এরকম ঘুরে নিল। তারপর ওরা বসিয়ে দিবে মেয়েকে, এই যে বসিয়ে দিয়ে মেয়ে দেখি পা ধুয়ে দিচ্ছে। খুব সুন্দরভাবে ওরা বলল পাটা ধুয়ে দিতে। তো এই নিয়মটা কিন্তু আমি প্রথম দেখতে পেলাম, আগে কিন্তু কখনো দেখতে পাইনি। হ্যাঁ, মেয়ের বোন বা ভাই ওদেরকে পা ধুয়ে দিতে দেখেছি, এখানে দেখছি মেয়ে নিজেই পা ধুয়ে দিচ্ছে। তারপর পা ধোয়ার পর ওরা কিভাবে মুখচণ্ডীটা করলো আমি কিন্তু
কিছুই বুঝতে পারলাম না। তারপর দেখলাম ওদের মালা বদন, তো মালা বদলটাই তোমাদেরকে দেখাচ্ছি। সব ফেল হয়ে যাবো না তো, সব ফেল হয়ে যাবে। এদিকে তাকাবি ভাই, ভাই এদিকে তাকা। দেখা দেখা এদিকে তাকায় তাকায় করবা, তাহলে এগুলো সুন্দর হবে। বড় করে তাকাইবা। ওই রানীদি বোরে কথা তাকাইতে, বোরে কথা তাকাইতে, এদিকে তাকাও, অল্প এদিকে তাকাও, এদিকে অল্প তাকাও, হ্যাঁ নতুন বউ এদিকে অল্প তাকাও। সুন্দর দাও, এখন দাও, এই তো হ্যাঁ সুন্দর, ভালো হয়েছে। হ্যাঁ তুমি আমার দাও, এই তো জানছো সুন্দর। ওই দুইজনের মালা উল্টা পুল্টা করা লাগে। ভাই কুল খুললে দাও না, মালাটা খুললে হাতে দাও না ওরে। হ্যাঁ এখন দুজনে পড়াও, তুমি পড়া এখন। হ্যাঁ এখন কালু দে, ভাই দে এখন। তিনবার কয়বার হয়েছে? আর একবার পড়া ভাই। ওই শুধু সাজছে না। না এই যে ওরা নিদি অল্প সত্যক্ষণ না। ইধার দেখো, এদিকে লক্ষ্য করো, ছেলে আর মেয়েকে কিন্তু সুন্দর মানিয়েছে, একদম সমান সমান, ভীষণ ভালো লাগছিল কিন্তু দেখতে। যাই হোক, মালা বদল হওয়ার পরে কিন্তু আমাদেরকে খুব সুন্দরভাবে ওরা সমাদর করে খেতে ডেকেছিল। আর খেতে বসেই আমাদের পাতে পড়ে গেল ওদের নিজের জমির চাষ করা চাউলের ভাত, ডাল, সবজি, সব কিছু, মাছ, মাংস। ওরা শুধু নাকি তেল আর নুনটাই কেনে। তো এগুলো শুনতে আমার ভীষণ ভালো লাগছিল, নিজেদের ক্ষেতের জিনিস, আজকাল তো এগুলো পাওয়া যায় না, আমরা তো সবই কেনা খাই, সমস্ত কিছু ভেজাল। ওদের একদম নিজস্ব প্রচুর জমি আছে ওদের। তো যাই হোক, এইদিকে আমি ফটো নিলাম, এটা হচ্ছে ছেলের বৌদি আর ভাস্তার সাথে ফটো নিয়ে নিচ্ছি। আর এদিকে হচ্ছে গিট বন্ধন, আর এখানে গিট বন্ধন করছে নাপিত মশাই। এই যে এখানে নাকি ওদের নিয়ম, গিট বন্ধন করে নাপিত মশাই। তো যেই দেশের যেই নিয়ম, যাই হোক, বিয়ে টিয়ে হয়ে গেল। বিয়ে হওয়ার পরে ওদের বাড়ির জানি না উনি কে, ওদেরকে একটু আশীর্বাদ করে নিচ্ছে। তারপর এই বসাতেই কিন্তু বাসি বিয়ে হয়ে যাবে, কারণ একসাথে বাসি বিয়ে হয়ে আবার মেয়েকে নিয়ে রিটার্ন হয়ে যাবে, এক রাত্রিতেই বিয়ে বাসি বিয়ে দুটো। তো সেই জন্য সমস্ত কিছু তাড়াহুড়ো করেই করছে। আর এই দিকে আন্টি খেলা হচ্ছে, সিঁদুর দান হবে। তো যাই হোক, সমস্ত কিছুই আজকেই হয়ে যাবে বাসি বিয়ের। আর বাসি বিয়ের নিয়মটা ছিল আমাদের। তো আমি এখানে সম্পূর্ণ আজকে দেখাবো না, এখানেই ইতি টানবো। তো তোমাদেরকে বলছি, তোমাদের কেমন লাগলো আমার এই ভিডিওটা? ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর নতুন বন্ধু যদি কেউ দেখে থাকো, তোমাদের যদি ভালো লেগে থাকে, একটা সাবস্ক্রাইব করতেই পারো। তো পরবর্তীতে আমি আবারও বিয়ের ভিডিও আবারও দেব, সেকেন্ড পার্টটা। তো আজকে এতটুকুনি। তো আজকের জন্য এখানেই রাখছি, টাটা, বাই। দিতে কো